ইনকাম করে কি লাভ যদি নিজের যেগুলো দরকার সেগুলো পূরণই করতে না পারি। মা তো আমায় প্রচুর বকাবকি করছিল। যেহেতু তোমরা অনেকেই জানো যে আমি খাট কিনবো না করে মা কিন্তু আমায় খাট কিনে দিয়েছে, কিন্তু খাটের উপরে ম্যাট্রেসটা আমার এখনো কেনা হয়নি। মাত্র একটা কম্বল দিয়ে আমি এর উপরে প্রায় 1 মাস শুয়েছি, আর এখন হচ্ছে প্রচুর গায়ে ব্যথা। কারণ বুঝতেই পারছো শক্ত জিনিসের উপরে ঘুমালে যা অবস্থা হয়। তো আজকে সন্ধ্যাবেলায় মা নিজেই হৃদয়কে ডেকেছে, বলেছে এক্ষুনি যাও ওর খাটের জন্য একটা ম্যাট্রেস যেখান থেকে পারো নিয়েই আসতে হবে। কিন্তু বলে না, কপালে না থাকলে আমরা কি করতে পারি। আমরা এতগুলো দোকান খুললাম যে কোনো দোকানেই পেলাম না আমার খাটের সাইজে, আর আমরা চেয়েছিলাম যে আমরা কমাগুলো নেবো না, একটু ভালো সফট এর মধ্যেই নেবো। তো কোনো দোকানে না পেয়ে হরলিক্স আর টক দই নিয়ে বাড়ি ফিরলাম। আর বাড়িতে এসে হৃদয় বললো যে এই শক্ত খাটে আর শুতে হবে না। অ্যাকচুয়ালি আমাদের গেস্ট রুমের জন্য এরকম কম্বল অনেকগুলো রাখা রয়েছে, যেহেতু ওই রুমগুলোতে এখনো খাট কেনা হয়নি। তো কোনো আত্মীয় স্বজন আসলে এই কম্বলগুলো পেতে সুন্দর করে বিছানা করে দিই, যাতে সবাই আরামসে ঘুমাতে পারে। তো সেগুলোর মধ্যে দিয়ে 5টা কম্বল হৃদয় নিয়ে এসছে, আর আমায় বলছে চলো আজকে আমি একদম সফট সুন্দর ম্যাট্রেস তোমাকে বাড়িতেই তৈরি করে দেবো। আর সত্যি এই 5টা কম্বল পাতার পরে এত সফট হয়ে গেছে যে আমার মনে হচ্ছিল ঘুমিয়ে পড়ি। আর এসব করতে করতে ভালোই রাত হয়ে গেছিল। তো হৃদয় বাড়ি চলে গেল, আর আমার মনে পড়লো যে আমার 2টো পার্সেল এসছে। আমি অর্ডার করেছিলাম একটা দারুণ ট্রেন্ডিং বেডশিট, আর তার সঙ্গে ছিল একটা বড় ডোর ম্যাট। আর এত কম দামে এত ভালো কোয়ালিটির পেয়ে যাবো এটা আমি কখনো এক্সপেক্ট করিনি। দেখো যেহেতু তোমরা অনেকেই জেনে গেছো যে আমি কদিন পরেই আমার রুমটা পুরোপুরি চেঞ্জ করবো, একদম ইন্টেরিয়র ডেকোরেশন করবো, তখন তোমরা আমার এই রুমটাকে চিনতেই পারবে না, মানে ছাপড়ি রুম হয়ে যাবে পাপড়ি রুম। কিন্তু যবে থেকে আমি এই বেডশিটটা দেখেছিলাম অনলাইনে, আমি জাস্ট প্রেমে পড়ে গেছি যে কবে এটা আমি কিনবো। আজকে যখন আমরা একটা DIY ম্যাট্রেস রেডি করে ফেলেছি, ভাবলাম এটাই পাই। কারণ আমি একটা সিক্রেট বলি, আমার ভালো বেড কভার হলে না আমার ঘুমটা ভালো হয়। হ্যাঁ জানি যে অদ্ভুত শুনতে লাগলেও এটা কিন্তু একদম সত্যি। তোমরাও ট্রাই করো, অবশ্যই এটা কাজে দেবে। এন্ড বেড রেডি করে পিলো কভার রেডি করে আমার বাচ্চাগুলোকে সুন্দর করে বসালাম। এন্ড তোমাদের একটা ছোট্ট ট্রিক বলে দিই, তোমরা রুমে যে রুম ফ্রেশনার ইউজ করো সেগুলো এরকম জানলার পর্দায় লাগিয়ে দেখবে, অনেকক্ষণ স্টে করবে আর ঘরটা এত সুন্দর স্মেল করবে। এক কথায় ওই স্মেলটা থাকবে অনেকক্ষণ। তো আমি তো সবসময় এই ট্রিকটা ইউজ করি, ইভেন আমি কখনো কখনো বেড কভারের কোনায় কোনায় ইউজ করি, বেশ সুন্দর লাগে। অবশ্যই একবার ট্রিকটা ইউজ করে আমায় জানিও। তারপর দেখো যখন আমি বেডের সামনে এই ম্যাট্রেসটা রাখলাম, ভাই আমার ঘরের লুক পুরো পাল্টে গেছে। মানে সত্যি কিছু ছোট ছোট জিনিসে রুমের লুকটা যে এরকম ভাবে পাল্টে দেয়, একদম অদ্ভুত তাই না? আর বেড কভারটা এসছে এতটা সফট যে আজকে রাতে ঘুমটা আমার খুব ভালো হবে। তো সমস্ত কিছু রেডি করে আমি মার কাকিমাকে ডেকেছি, দেখবো ওদের রিয়াকশন কি হয়। আর ওনাদের তো দেখে খুব ভালো লেগেছে। আমি অবশ্য জানি না যে ক্যামেরা কেমন দেখতে লাগছে, বাট সামনাসামনি এটা অনেক সুন্দর। আর আমার এই DIY ম্যাট্রেসটা এতটা সফট হয়েছে যে মার কাকিমা এসে আগে শুয়ে পড়েছে। তো ওনাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম। যখন ওরা বেরিয়ে গেল তখন আমার গায়েদার কম্বলটা সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর দেখো আরো একটা কিউট জিনিস কিনেছিলাম, সেটাও আমি সাজিয়ে রাখলাম। তারপরে আমার এডিটিং গুলো কমপ্লিট করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিল, আর অর্ধেক রাতে আমি খাচ্ছি এরকম জল দিয়ে বিস্কুট, যেটা আমার দারুণ লাগে। আর সমস্ত প্রোডাক্টের লিংক কিন্তু আমি দিয়ে রেখেছি। চলো এবার আমি ঘুমালাম। গুড নাইট।